আমি শেখ হাসিনাকে বলবো আপনি দেশে ফিরে আসেন। আপনি বলেছেন যে আপনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আপনি দেশে ফিরে আসেন। আমরা আমাদের শহীদ গোলাম নাফিসের মায়ের আহাজারি শুনলাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই আমাদের মায়ের বক্তব্য শুনে অত্যন্ত আবেগ আপ্লুত। আমাদের মা বলেছেন যে শেখ হাসিনার নাম শুনলেও তার ঘৃণা হয়। আমাদের প্রত্যেকেরই ঘৃণা হয়। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর যে জুলুম চালিয়েছে, এই জুলুমের একমাত্র শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। শেখ হাসিনা দেশে ফিরতে চায়, যে কথা আমাদের মা বললেন। দেশে সে ফিরবে কিনা জানি না, বাট আমি শেখ হাসিনাকে বলবো আপনি দেশে ফিরে আসেন। আপনি বলেছেন যে আপনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আপনি দেশে ফিরে আসেন। এদেশের জনগণ আপনার ন্যায় বিচার নিশ্চিত করবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ নাফিসদের জীবন দানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে, সেটি আমাদের মায়ের প্রত্যাশা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্রের পুনর্গঠন, যথাযথ সংস্কার এবং একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র মানুষকে উপহার দেওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করার সুযোগ হয়েছে, যাদের কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়েছে, তারাই শুধুমাত্র বলতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি যেভাবে বিজয়ী হয়েছেন, জনগণ তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি চাইলে রাজকীয়ভাবে রাজকীয় প্রটোকল নিয়ে তিনি চলতে পারতেন। তার জীবনযাত্রার মধ্যে যে পরিবর্তন, মানুষের সাথে আন্তরিকতা, মানুষের সাথে খুব সহজেই তাকে আপন করে নিতে পারার যে সক্ষমতা, শহীদ নাফিসের বাবা আমার পাশে রয়েছে। তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সম্ভবত সরকারের পক্ষ থেকেই 26শে জুলাই 2025 আমাদের আঙ্কেলের সেই তারিখ মনে আছে। তিনি আমাকে দেখে তিনি এগিয়ে এসে তার পরিচয় দিয়েছিলেন যে বাবা আমি শহীদ নাফিসের বাবা। আমার মোবাইলে তার নাম্বারটা এখনও পর্যন্ত ওইভাবেই সেভ করা যে শহীদ নাফিসের বাবা।